আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আরও একবার আমার চ্যানেলে। দেশে বিদেশের কাছে দূরের যেখান থেকে ভিডিওটি দেখছেন অথবা দেখবেন, সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ 2-3 দিন অনেক গরম পড়েছে, তো গরমে সবার সুস্থতা কামনা করছি। আর সবাই পানি বেশি করে খাবেন, কারণ গরমে ডিহাইড্রেশন জনিত সমস্যায় ভুগতে হয় অনেককে। তাই যারা অফিস আদালতে যান তারা সবসময় ব্যাগে ছাতা পানি নিয়ে বের হবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সকাল থেকে ভিডিওটি শুরু করলাম। আর গতকালকে একটি ফ্রিজ পরিষ্কার করা হয়েছিল, তো আজকে আরেকটি। তো যেহেতু সকালে ফজর পরে ওর বাবার খাবার দাবার রেডি করে দিয়ে আমি বাবুকে নিয়ে আবার একটু ঘুমাই। তো উঠতে উঠতে তখন আমাদের 8:30, 9টা, 9:30 এরকম বাজে। মাঝে মধ্যে আর একটু লেটও হয়ে যায়। তো এর মধ্যে বড় ফ্রিজটি হচ্ছে এর আগের দিন ওর আম্মুজি আর আমার শ্বশুর মিলে পরিষ্কার করে নিয়েছিল। তো যেহেতু ও ঘুমে থাকে, ওনাদের কাজ করতে ইজি হয়। তো ও ঘুমে থাকতেই চেষ্টা করে যে এরকম পরিষ্কারের কাজগুলো করে ফেলতে। আর হচ্ছে আজকে হচ্ছে আরেকটি ফ্রিজ আছে ওটা পরিষ্কার করবে। তো আজকে উনি হচ্ছে তাড়াতাড়ি উঠে বসে আছে। তো যখনই শুনছে যে আওয়াজ হচ্ছে অথবা কথাবার্তা হচ্ছে, তো ওগুলা শুনে ও আর ঘুমায়নি। তো গিয়ে হচ্ছে ওকে পাহারা দিতে হচ্ছে আমাকে, আর আমি একটু ভিডিও করে নিলাম সুযোগ পেয়ে। তো এই যে ওর দাদা হচ্ছে ফ্রিজ পরিষ্কার করছিল, সব ফ্রিজ থেকে নামিয়ে। আর হচ্ছে আমার শাশুড়ি মা এগুলো ধুয়ে দিচ্ছিল, ডেস্ক, তারপরে ডিমের রাখার যে আনুষঙ্গিক মেটালগুলো ছিল সেই মেটালগুলো ধুয়ে এখানে শুকাতে দিচ্ছে। ফ্রিজ পরিষ্কার করার পর সকালে নাস্তা খেয়ে তারপরে দুপুরে রান্না করার প্রিপারেশন নিয়ে ফেলছি। তো এখানে হচ্ছে মুরগির পাও ছিল, কলিজা গিলা আলু দিয়ে রান্না করেছি। আর হচ্ছে বাইলা মাছ বলে, বাইলা মাছ হচ্ছে টমেটো দিয়ে, সাথে টাকি মাছও ছিল 2টা, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে বসিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে মাছ ফ্রাই করা হয়েছে, বেগুন দিয়ে রান্না হবে। আর করলা ভাজি, করলা ভাজিতে হচ্ছে আমার বাবার বাসায় রেখেছে আমার দাদি মারা হচ্ছে রসুন জিরা তারপরে কাঁচামরিচ দিয়ে করলা ভাজি করা হয়। বাট এই বাসায় এসে দেখি যে এখানে হচ্ছে তারা কাঁচামরিচ অথবা রসুন জিরা কিছুই দেয় না। এটা হচ্ছে ওদের এলাকার খাবারের নিয়ম এটা, বাট দুরকমভাবে আমার ভালো লাগে খেতে। আর হচ্ছে এখানে এই ভর্তাটা করা হয়েছিল ধনিয়া পাতা ভর্তা। তো ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছে আর ধনিয়া পাতা। এই ভর্তাটা খেতে না অনেক টেস্ট, তো আমাদের প্রায় সময় খাওয়া হয়। আর এখানে হচ্ছে মাসকলাইয়ের ডাল রান্না। এই মাসকলাইয়ের ডাল রান্নাও আমাদের এলাকায় হচ্ছে ডিম অথবা মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়া হয়, কিন্তু আমার শ্বশুরের এলাকায় হচ্ছে শুধু মাসকলাইয়ের ডাল, এমনি মুসুরির ডালের মতো নর্মালভাবেই রান্না করা হয়। তো যাই হোক, আমার খেতে সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ, ভালোই লাগে। তো বিকেলের দিকে হচ্ছে আমার ছেলে একটু ক্যালেন্ডারের পাতা উল্টাচ্ছে। আর এখানে কোনো পুরুষ মানুষ দেখলেই সে আঙ্গুল দিয়ে ধরে বলে যে আব্বা। তো ও বাবা বলতে পারে না, ও হচ্ছে আব্বা কথাটা খুব বলে। ওর জ্যাঠাকেও ও আব্বা ডাকে, ওর বাবাকেও ও আব্বা ডাকে। আর কথা হচ্ছে ও এখন মানে পুরুষ কাউকে দেখলেই সে তারপর মুখ দিয়ে প্রথমেই আব্বা কথাটাই বের হয়। তো যাই হোক, ওদের আসলে বাচ্চাদের এরকমই, যেমন মহিলা কাউকে দেখলে সে আম্মা মা এই জিনিসটা বলে, মাঝে মধ্যে সে আপা ডাকে, দাদি ডাকে। এভাবে ইনশাল্লাহ একদিন কথা শিখে যাবে। দোয়া করবেন সবাই আমার বাচ্চাটার জন্য। এরপর আসরের নামাজ একদম আসরের আজানের একটু আগ দিয়ে পড়ে ফেলেছিলাম, কারণ আমরা একটু বের হব। তো বাবুকে নিয়ে যাবো এটা প্রথমে ভাবিনি, পরে দেখেছি যে ওর দাদির মনে হয় একটু প্রেশার লো হয়েছিল, তো ওনারও শরীরটাও তো ভালো ছিল না। পরে ওকে নিয়ে গিয়েছিলাম আমার শাশুড়ির বাসায়।
তো ওখানে গিয়ে হচ্ছে ওনাদের ফ্ল্যাটের পাশেই ওনাদের ছাদ বাগান আছে, তো ওনারা ইউজ করতে পারে বারান্দার পাশাপাশি। তো ওখানে গিয়ে তাকে ছেড়ে দেওয়ার পর তো সে মহা খুশি। ওকে কোনোভাবেই বাসায় নেওয়া যাচ্ছে না, নিতে গেলেই সে হচ্ছে নিচে গড়াগড়ি করে কান্না করে। তো ওইখানে আমরা হচ্ছে ফুপু শাশুড়ি হচ্ছে আমাদেরকে নুডলস রান্না করে দিয়েছিল, পেয়ারা বড়ইয়ের আচার দিয়েছিল। পরে আমি সব রেকর্ড করিনি আসলে, শুধু বড়ইয়ের আচারটা দেখে মনে হয়েছিল যে ক্যামেরা বের করি। তো ওখান থেকে আবার আমরা আরেকটা বাসায় গিয়েছিলাম, সেখানেও কোনো কিছু ভিডিও করে নিই। আসলে হয় কি, আমি যে ভিডিও করি এই জিনিসটা হচ্ছে বেশিরভাগ মানুষই এখনও জানে না, জাস্ট পরিবারের কয়েকজন মানুষই জানে। তো সেজন্য কারোর সামনে অত ফোন বের করা হয় না, আর আমার মনেও থাকে না অত। তো যাই হোক, ওখানেও নাস্তা দিয়েছিল অনেক আইটেমের, এগুলো খেয়ে ফুফুর বাসায় খেয়ে নাস্তা খেয়ে হচ্ছে বাসায় এসে আর ভাতই খাইনি, শুয়ে গিয়েছিলাম। এনিওয়ে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।